চেতনে শ্রী গুরু করকাণ্ডারি তোমার দেহ উঠবে রসে ভরি দেখবি সে রসময় হরি দিব্য নয়নে ও দিব্য নয়নে গুরু হবে 200 জাগতিক জগতে পথ চলতে গেলে একজন গুরুকে ধরতে হবে যে গুরু যার শাসন মেনে তোমাকে চলতে হবে তিনি যা বলবেন তিনি যে উপদেশ দেবেন সেই উপদেশ তোমাকে মেনে চলতে হবে তুমি কোন পথে গেলে কোন রাস্তায় প্রবেশ করলে গোবিন্দকে পাবে একজন সৎ গুরু তোমাকে সেই সম্ভব দেবে এই যে জাগতিক জগতে একজন গুরু ধরার দরকার আর এক গুরু কি আর এক গুরু হচ্ছে দেহ বলে যারে বলে পিতৃধন এই পিতৃধনকে ধরা চাই যে পিতৃধন ধরলে অন্ধকার দেহ জমি আলো হয় এই জন্য শ্রী গোসাই লিখেছিলেন কোন শ্রীগুরু কাণ্ডার শ্রীগুরু মানে ভূষণ্ড অন্ধকার রু শব্দে আলো শ্রী শব্দে সুন্দর যাকে ধরলে দেহখানা সুন্দর হয় সেই শ্রীগুরুকে কাণ্ডারি করো তিনি হচ্ছে পিতৃধন আর এই পিতৃধন যদি তুমি না ধরো তাহলে তুমি তাকে পেতে পারো অশ্বিনী গোসাই পরিষ্কার বলেছে মনে আমার বড় অভিলাষ সহস্র কুঞ্জেতে সাজাবো মহারাস হবে শান্তি হরি রূপে প্রকাশ ওই রূপে করেন যদি রাসবিহার মনে এক বাঞ্ছা ছিল ঘটল না আবার অশ্বিনী গোসাই বললেন যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ পিতৃধনে হরিধন বিরাজ করে রাসেশ্বরী রাসবিহারী মহারাস করে
পিতৃধন সেই গুরুরে, যে গুরুকে ধরলে দেহখানা সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে, দেহের অন্ধকার কেটে গিয়ে আলোর সন্ধান পায়। এটা দেহের গুরু, যার পিতৃসত্তা কয়। আর জাগতিক জগতে একজন মানুষ গুরু ধরো, যে গুরু ধরলে, যার উপদেশ মেনে চললে তুমি একদিন পরম পিতার সন্ধান পেতে পারো। এবং সেই গুরু তোমাকে শিখাবে পিতৃধন কিভাবে তুমি ধরে রাখতে পারবে। একজন গুরুর কাছে গেলে তোমাকে সন্ধান দেবে যে তুমি এইভাবে চললে পিতৃধনকে ধরে রাখা যাবে। এর জন্য মানুষ একজন উপদেষ্টা গুরুর কাছে যায়। আর রস যদি না ধরো, তুমি রসময়কে ধরতে পারো না। চন্দ্রকে না ধরলে কৃষ্ণচন্দ্র ধরা পড়ে না, চন্দ্রকে না ধরলে হরিচন্দ্র ধরা পড়ে না। এই জন্য তাদের বলা হয় কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, হরিচন্দ্র। নিজের চন্দ্র যা ঠিক না থাকে, সে হরিকে ধরতে পারে না, হরিচন্দ্রকে ধরা সম্ভব নয়। এই জন্য আমার গান রস ধরিয়া হও জাগ্রত, বাক্য সদা রাখো সত্য, তুমি বিশুদ্ধ বিশুদ্ধ রাখো চরিত্র, থেকে এক ধ্যানে মৃত্যুঞ্জয়ের কৃপা গুণে গোসাই তারক চাঁদ পায় হরি চানে, গোসাই অশ্বিনী মত্ত সেই প্রেমে জ্যান্ত মরণে।
শশী, বিপক্ষেতে দাঁড়াইয়াছে স্বয়ং নারদ ঋষি। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে দেব সমাধান। আরে ডেকে বলল সমাধানে করহি বর্ণন, যজ্ঞের অর্ঘ কারে দেবে বলো তাই এখন। মানুষের যজ্ঞ করে অর্ঘ গোবিন্দকে দেয়, আর তুমি গোবিন্দ যজ্ঞ করো দেবে কারি পায়। আমার বাড়ি যাবি না? আরে আসল আজকে একটা পাইছি, বহুদিন পরে একটা ভালো আসল পাইছি আজকে। এই কোনা দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে। আমার মনে রাত ভরে গল্প করলি একজনও যেত না, খালি যদি গল্প বলতাম এই হাসির কথা তাহলে এটা কেউ যেত না। কিন্তু কবি গানটা তো খালি গল্প কথা না নাকি? আমি তো খালি হাসাতে আসি নাই নাকি? কিছু ধর্ম কথা তো শুনবা তোমরা। এই কয়েকজন ভালো এর মন দিয়ে গান শুনতেছে ডুলিয়ে ডুলিয়ে। আরে এই জায়গাটা মানে বেতাল না, বিড়িয়াল টিড়িয়াল আইছিল নাকি এই জায়গায়? শোনো, নারদ বলছে তুমি যজ্ঞ করলে কেন? এই জগতে মানুষে যে কোনো পূজা করে সেই অর্ঘ নিয়ে ছেড়ে দেয় তোমার চরণ পরে। আমরা যত যজ্ঞ করি সব অর্ঘ তো গোবিন্দকে দিই নাকি? তাহলে জিজ্ঞাসা করেছে তুমি কারে দিবা? তুমি কৃষ্ণ যজ্ঞ করছো, কারে অর্ঘ দিবা? শোন, এই জগতে আমার উপরে কে আছে? আমার উপরে কে আছে জগতে? ভগবানের উপরে কে? কেউ আছে কি? না আছে। আছে রে, নইলে আগে আমার নাম বলতো কৃষ্ণ রাধা, বলতো না? কৃষ্ণ রাধা কেউ কয়? কয় না। কি বলে? রাধা কৃষ্ণ। কেউ বলে নারায়ণ লক্ষ্মী বলে? বলে না। কি বলে? লক্ষ্মী নারায়ণ। রাধা কি? রাধা আমার ভক্ত, রাধা আমার ভক্তা। আমি ছিলাম একা, জগৎটা যখন লেগেছিল ফাঁকা, ঘোরাইয়ে ইচ্ছার চাকা আমার এক অঙ্গ দ্বিধাকৃত করে সৃষ্টি করেছিলাম প্রকৃতি রাধারে। রাধার প্রেমে আমি বাধা। আমার থেকে শ্রেষ্ঠ কারা জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য আমার জীবন হলো শুরু। আমারে কি বলে? শক্তিমান। শক্তি প্লাস মান। আমি যদি শক্তিমানকে সন্ধি বিচ্ছেদ করি, শক্তি প্লাস মান, শক্তিমান, তাই তো? তাহলে আগে শক্তি পরে মান। শক্তিকে নারী শক্তি, ভক্ত হচ্ছে শক্তি আর আমি মান। ভক্ত আছে তাই আমার মান আছে, ভক্ত নাই আমি খালুরাম। এটা একটা মাঠে গান হচ্ছে নাকি? একটা মাঠ না? এটা কি মন্দির না তৈরি করা হয়েছে? অনুষ্ঠান হচ্ছে কয়দিন ধরে? 3 দিন। 5 দিন আগে এই জায়গাকে প্রণাম করেছো তোমরা? কেউ এই জায়গায় সেটা প্রণাম দিয়েছো কি? কেন দাও নাই? 5 দিন আগে এসে কেউ একটা প্রণাম এই জায়গাটায় করো নাই, কিন্তু এই 3 দিন ধরে যত লোক আসছে সবাই প্রণাম করছে, ঠিক তো? 5 দিন আগে করো নাই কেন? কেন করো নাই? তার কারণ হচ্ছে এখানে পরিবেশ তৈরি হয় না। তখনই ভগবান প্রণাম পেল। আজকে যখন কয়েকজন ভক্ত মিলে প্যান্ডেলটা তৈরি করে একটা সুন্দর ঘেরা দিয়ে ঠাকুরকে এনে বসালো, তখন
ভগবান প্রণাম পেল। ভগবানকে যত সময় ভক্ত না বসিয়েছে তত সময় কিন্তু প্রণাম পায়নি। আগে ভক্ত জায়গাটা তৈরি করেছে, তারপরে ভগবান প্রণাম পেয়েছে। কথা বোঝা যাচ্ছে? ও পয়সা তো দিক, বুড়ো কথা ওই দিক টাকায় রয়েছে কেন সাটা, এটা আর ভাগ কি তোমার দেবো নাকি, তাই ভাবো নাকি? আমার হাতে দাও টিভি অনেক ঢুকতি করে ঢুকো মানে ঠিক নাই। মা আমার 100 টাকা করেছে দান, শ্রীহরি রাখে যেন তার সম্মান, ও যেন ভালো একজন মানুষ হয়, গোবিন্দ যেন ওর সর্বশ্রেষ্ঠ একজন মা করে, ও যেন জগতের মঙ্গল করতে পারে। তাহলে আমরা প্রণাম কখন করেছি? আমার যা আর সবার দিস নে, যা পরে আবার দিস কেনে বাবা, যা যা ঠিক আছে, যা সব তোর দিক টাকায় রয়েছে, আমার কথার দিক লক্ষ্য নাই। তাহলে আমরা প্রণাম কখন করেছি? প্রণাম করেছি তখন কোন একজন ভক্ত জায়গাটাকে তৈরি করেছে। যখন ভক্ত যদি এই জায়গাটা তৈরি না করতো তাহলে আমরা প্রণাম কেউ দিতাম না। তাহলে আগে ভক্ত স্থান তৈরি করে, তারপরে ভগবান প্রণাম পায়। যদিও ভগবান ভক্তের মধ্যে থেকে তৈরি করায়, কিন্তু ভক্ত না থাকলে ভগবানের মান থাকে। 100 বছর যদি এই গ্রামের কেউ বিয়ে না করে, 100 বছর এই গ্রামের যদি কেউ বিয়ে না করে, সালমাইয়া রবে না। 100 বছর পরে এই গ্রামের মানুষজন কেউ থাকবে, জনশূন্য হয়ে যাবে। ভগবানের নাম কিরা পারবে না, মাইকালা বা কিরা আসবে না, প্যান্ডেল বা কিরা টানাবে না, আর ওইভাবে আঠুগিরি খিচুড়ি কি ডাকাবে না। তাহলে আগে ভক্ত, তারপরে ভগবান। এখানে ভক্ত আসে তাই ভগবানের নাম হচ্ছে, ভক্ত না থাকলে ভগবান নাই। সরকার কারে বলে? ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। জনগণ আছে তাই সরকার, জনগণ না থাকলে খালি মোদিরই পাও যে তুমি ভারত চালাও, আমরা সবাই আমেরিকায় যাই। উনি কবেন তাহলে তোরা চলে যা, আমি অস্ট্রেলিয়ায় যাই বসে থাকি। জনগণ আছে তাই সরকার আছে নাকি? জনগণ না থাকলে সরকারের কোনো মূল্য নাই। তেমনি ভক্ত আছে তাই ভগবানের মূল্য, ভক্ত না থাকলে ভগবানের মূল্য নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য আমার অর্ঘ্য দেব আমি ভক্তের রাঙা পায়। প্রকৃত ভক্ত যে হবে এ ভব ধরা, সেই ভক্তের পায়ে আমি দেব যে অঞ্জলি। একবার ভক্ত প্রেমানন্দে সবাই হরি হরি বলি। আরে সেই ভক্ত রাধা রানী ভেবে দেখো রাধার উপরে শ্রেষ্ঠ ভক্ত আত্ম কেহ নাই। আমার যজ্ঞাগারে একটা তুলা দণ্ড রেখেছি রে ভাই, আস্তে ওই তুলার উপরে একটা পদ্ম ফুল, মিথ্যা কথা নয়। একটা তুলা দণ্ডের পরে এক পাশে একটা পদ্ম ফুল আর একটা তুলা পরিশুদ্ধ অবস্থায়। যজ্ঞের একটা কথা ছিল, এই যজ্ঞে যে শ্রেষ্ঠ ভক্ত হবে এই তুলা দণ্ডের উপরে তাকে তুলে দেওয়া হবে। পদ্ম ফুলের সমান ওজন যার হবে তিনি শ্রেষ্ঠ ভক্ত হবে। আমি নিজে স্বয়ং ভগবান, তার চরণে ফুল অর্ঘ্য করব। যত ভক্ত এসেছিল সবাইকে তুলা দণ্ডে তুলে দেওয়া হলো, পদ্ম ফুলের সমান ওজন কেউ নাই। কিন্তু যখন আমার রাধা রানী তুলা দণ্ডের উপরে দাঁড়ালো, চোখের জলে রাধা রানী ভাসিতে লাগলো, হে গোবিন্দ, আজকে রাধার যদি অপমান হয় তাতে তোমার অপমান হবে, ভক্তের অপমান হলে তাতে তোমার অপমান হয়। হে গোবিন্দ, আজ তোমার মান তুমি রাখো পরম দয়াল। রাধা নিজেই তোলা দণ্ডের পরে দাঁড়িয়েছে,
একটা পরিস্ফুটিত পদ্ম ফুলে সমান ওজন রাধারানী হয়েছে। আমি গোবিন্দ ফুলের দিয়ে দিলাম গোবিন্দের রাধারানীর পায়ে, কারণ রাধা সারা শ্রেষ্ঠ ভক্ত আর তো কেহ নাই। তাই দস্তখত দিয়েছি আমি রাধার শরণ পরে। একবার রাধারানী প্রেমানন্দে হরি হলো নারী করে। এই জন্য রাধা সত্তা সর্বপরিময় ফুলের দিয়েছি আমি রাধারানীর পায়ে। সর্বশ্রেষ্ঠ ভক্ত আমার রাধারানী হলো, তোমার কাছে সব মাঝে এবার হলো। বলে পাণ্ডবদের পক্ষে গেল কেন? আমি একবারে অনুষ্ঠান শেষ করবো তো, এরপরে মিলন দেব। আমি জানি আমি নামিয়ে গেলে আর একজনও খুঁজে পাবো না। সবারও যাবে বলে মানে অ্যাটেম্প নিয়ে বসে রয়েছে যে পুরা কপালের নাম লিখে সব অ্যাটেম্প নিয়ে রয়েছে। এই জন্য আমি আরেকটু সময় ধরে গাই নাকি, আরেকটু সময় গাই একবার শোনো আজকে। এত বেগ বাড়ে কেন? তো শীত পরিষেব কত বুঝিস, ধীরে ধীরে বাজা। আমি পাণ্ডব পক্ষে গেলাম কেন? একদিন নারদের কাছে আমি আস্তে আস্তে বাজে একদম সুন্দর একটা আসর হচ্ছে। সিটে যে কটা ছিল উঠে গেছে, সলিড ধান গুলো পড়ে রয়েছে। দেখবা যখন ধান উড়োতে যায় সিটে কটা উড়িয়ে যায়, ধান কটা সব কটা ধান রয়েছে রে, সেটা সলিড ধান হয়ে রয়েছে। ওই উনি আটা দেখেন দাও, ও এখন উনি নিজে যদি সিটি হয় কম আমি কি হবে? হরিবল হরিবল হরিবল। আরে জাতি দেবে না, ধানে ধরে বসে কি ধর দি বাবা ধরে রাখ, বোঝে না ছাতা চলে যায় কমে। একদিন নারদ আমাকে বলছে, প্রভু তুমি পাণ্ডবদের পক্ষে গেলা কেন? আমি বললাম, নারদ তুই দেখবি না শুনবি? নারদ বললো, আমি যদি দেখতে পাই শুনবো কেন? বলে তুই একটা কাজ কর, আস্তে আহা হা আস্তে চলে যাচ্ছে না, ওই যে সাপ দেশে কি পাবো, সাপ দেশে কিছু পাও কি পাবো, সাপ দেশে আমি একবার একজন ওই দাবড়ায় থামাতি যে কি জ্বালায় পড়ছিলাম জানো? আমি মালদায় গানে গেছি, এক বুড়ি বসে গান শুনতেছে, ওই একটা টোকের মতো জায়গা, ডালু জায়গা, ওই বুড়ি বসে গান শুনতেছে। এমন একটা গল্প দিছি, আর গল্প যত কয় তত মানুষ হাসলি শরীর হালকা হয়ে যায় না? ওই হাসতে হাসতে বুড়ির কাজ এসে গেছে। বুড়ি প্রায় দাঁড়ে দাঁড়ে আইছে, বুড়ি সহ্য করতেছে না, হাঁটা দেবে। উনি যে হাঁটা দিচ্ছে আমি যাবো, যাই বসো। উনি চুপ করে বসে বসে, উনি বসলি কি ওই জায়গা তো বসে নাই। আবার যে গল্প দিচ্ছি হাসি ওই জায়গাতে সোনা ছাড়িয়ে দিচ্ছে, জল বাইয়ে চলে যাচ্ছে। এক বুড়োর ভাষা ভিজে গেছে, ওই বুড়ো কাজে কবি গান বাদ দাও, বন্ধু তাতে আমার ভাষা বেসলো গান তাই। ওই বুড়ি কাজে আমি উঠতে চাইছি, উঠতে দিনে কি আর আমি এই জায়গাতে ছাড়িয়ে দিচ্ছি। এই জন্য কানে বাধা দেওয়া যাবে না। শীতের মধ্যে কি অন্য কেন ভাষা ভিজুক আমরা তা চাই না, কি জিনমার কথা কইও। আসলে সবাই তো কথা বোঝে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, কি বাবা ঠিক না? সবাই কথা বুঝলি টালি এই দুই চারজন যাবে কেন বাড়ি, তারা সুখ থাকবে না? আমরা আগে বাংলাদেশে বড়ই কথা, এ দেশে তাই কয় কোন কি, আগে বাংলাদেশে উরুম কইছি, এই দেশে মুড়ি কয়, ঠিক কিনা? কত কথা পাল্টে গেছে। আমরা বাংলাদেশে আহা কইছি, এই দেশে উনন হয়েছে। বাংলাদেশে আমরা কইছি গুণা, এই দেশে আছে মশারি হচ্ছে। আমাকে দেশে আমরা চুল কই, উত্তরপ্রদেশে গেলে তা ভালো হয়। হাসিয়া পাবে সাটা, হাসিয়া পাবে, সত্যি কথা না? একজন 15 বছর পরে খাইছে বেড়াইবার তবে, শাশুড়ি চুল পাকিয়ে গেছে, জামাই এসে বলছে মাইজি তেরা বাল পাকি। শাশুড়ি পাবে যে আমার 2 সেকে পাকছে, সারা শয়তান পাকছে। আসলে যে চুলকে বাল কয় ও সাতা বোঝে নাই।
শাশুড়ি কাপড় ধইয়ে ধইয়ে ঘরে তো লই গেছে, শ্বশুরের সাথে গুতো খাইছে। শ্বশুর কাছে এই জামাই বাড়ি আছে তো না ভাই বাড়াচ্ছিস কেন? অজাত বাড়ি আছে কেন? বলে কেন? আমারে কয় যে মাইছি তেরা বাল পাক দেখ। শ্বশুর কয় যে তোর বসার ঢং ভালো না, আমিও কয়েকদিন দেখছি। একদিন দেখছি আরে গোবানি ডারে উঠো রে, গোবানি ডারে উঠো, রস সরিয়ে গেল রে। কথা কইও সন্দীপ, কথা কইও। হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি বাবা। জামাই কি খারাপ কইছে কর? জামাই তো শুনলি বাল কইছে, আর উনি যাই তোর ডাবা ভাবে বসে রয়েছে, তা উনি জামাই কি বলছে? কথা কোস আস্তে, আমিও হাফসাই গেছি। হরিবল হরিবল হরিবল। লোক আবার মরে গেছে, দেখছো? আস্তে আস্তে লোক আবার মরে গেছে। ওরা বুঝতে পারছে এবার মধু দেখছে। গল্প করাটা মনে পড়ে গেছিল রে। থাকে না, আমি কবই না, না কই আমি যাই না। আসে যখন গেছে আমি দেবই। থাক 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 থাকার গল্প দরকার নেই, একটু ভালো কথা শোনো নাকি, একটু হরি কথা শোনো। অনেক তো হলো নাকি, এরপরেও যদি কাজে হাসাও তাই তো সে একটা বেতাল হয়। আমি যদি চাই না হাসাই মোতাই সারি দেয় লোক, আমি ও কাজে তাই করো, ও কাজে তাই করো। আমি কেমন পারবো, তুই মুখে দে বোঝে না, সাথে বিলিত হয়ে যায়, কথায় মিটে যায়। অসিত কি কয়? নারদ ডাকতে বলছে গোবিন্দের ঠাই, আর একটা সিদ্ধান্ত। নারদ বলছে প্রভু তুমি পাণ্ডব পক্ষে গেলে কেন? আসতে আর দু চারটে ভালো কথা শোনো, তারপরে গান ছাড়ো। বলে প্রভু তুমি পাণ্ডব পক্ষে গেলে কেন? বলে তুই দেখবি না শুনবি? বলে আমি দেখতে চাই। আমি বললাম নারদ আমার হাতে তিনখানি মালা, আমার কথা লবি, এই তিনটে মালা নিয়ে তুই দুর্যোধনের কাছে যাবি। আমার কাছে তিনটে মালা আছে, একটা উত্তম মালা, একটা মধ্যম মালা, একটা অধম মালা। একটু ভালো কথা শোনো, আমরা তো ধর্ম কথা শুনতেই এসেছি, এই বাজে কথা দুটো একটা বলি কেন? এইটা বলা হয় যাতে মানুষ এই ধর্ম কথা শুনতে শুনতে অনেকের মনটা এদিক ওদিক হয়ে যায়, একটু হাসি খুশি হলে আবার মনটা যাতে এই জায়গাটা নিবেশ করতে পারা যায়, এই জন্য বলি, নইলে বাজে কথা বলতে আমাদেরও ভালো লাগে। তিনখানা মালা নারদকে বললাম, এই তিনটে মালা নিয়ে তুই দুর্যোধনের কাছে যাবি। দুর্যোধনের কাছে যে জিজ্ঞাসা করবি এ জগতে কে উত্তম, আর জগতে কে মধ্যম, আর জগতে কে অধম। তুই যদি দুর্যোধনের কাছে সঠিক অ্যানসার না পাস, তাহলে এই তিনটে মালা নিয়ে তুই যুধিষ্ঠিরের কাছে যাবি। দেখ যুধিষ্ঠির কি কয়। প্রথমে দুর্যোধনের কাছে গেল, দুর্যোধনকে কি বললো? দুর্যোধন আমার হাতে তিনটি মালা, উত্তম মধ্যম অধম হয়, এই তিনটে মালার মীমাংসায় আমি তোমার কাছে চাই। এই জগতে উত্তমকে আমার কথা লবে, আমার কাছে একটু তাহার জবাব দিয়ে যাবে।
রাজা আমার উপরে উত্তম কেউ নাই। দুর্যোধন বলছে আমার উপরে কেউ উত্তম নাই, আমি রাজা। বলে তাহলে মধ্যম মালা কারে দেব? বলে জগতের মধ্যমকে, রাজার পরে তার মন্ত্রী হয় মধ্যম। আমার মামা শকুনিকে মালা দাও। বলে অধমকে? এখন দুর্যোধন দেখে জানে আমি অধম কব, সেইটা আমার পরে যুদ্ধ ঘোষণা করবে না, আমার সাথে গন্ডগোল বাঁধবে। হঠাৎ করে দুর্যোধন দেখে একটা মেথর রাস্তা দিয়ে পায়খানা পরিষ্কার বলে যাচ্ছে। দুর্যোধন বলে শোনো নারদ, অধম পেয়েছি। ওই যে মেথর জাতি ওরা অধম। ওই মেথর দাঁড়াইয়ে ফিডব্যাক দাঁড়িয়ে বলছে শোনো দুর্যোধন, মানুষের পায়খানা পরিষ্কার করলেই যদি সে অধম হয়, তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছে, ওই মালা আগে তুমি তোমার মার গলায় দাও। দুর্যোধন দেখে তাহলে তো বেতালে পড়ে গেছে, তাহলে সত্যিকারে তো অধম কেউ হয় না, আমি কারে অধম বানাবো? নারদ মুনি বলল তোমার কাছে সিদ্ধান্ত হবে না। মালা তিনটে নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেল। ডাক দিয়ে বলে যুধিষ্ঠিরের ধরে আমার কথা লও, এই তিনটে মালার মীমাংসা একটু আমায় করে দাও। এই জগতে উত্তম কেবা জানিবারে চাই, আমি উত্তম মালা পরাবো সেই ব্যক্তির বলায়। যুধিষ্ঠির বলে এই জগতে উত্তম, এই জগতে উত্তমকে নারদ তুমি জানো না? আমার গোবিন্দের পরে জগতে উত্তম আর কেউ হয় না। নারদ তুমি বিনা যন্ত্রে টুম 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 করে নারায়ণ নারায়ণ বলছো, তার মানে কি তুমিও জানো জগতে গোবিন্দের পরে আর কেউ নাই। অতএব উত্তম মালা যদি তোমার দিতে হয়, আমার রাধা গোবিন্দের গলায় ধুই পরিয়ে দাও। আমার গোবিন্দের উপরে আর কেউ উত্তম হয় না। বলে মধ্যমকে? বলে এ জগতে ভগবান কৃষ্ণের পরে যদি কেহ মধ্যম হয়, তার ভক্ত ছাড়া এ জগতে কেহ মধ্যম নয়। মালা পরাই দেব একজন কৃষ্ণ ভক্তেরই গলায়, কৃষ্ণ ভক্তের উপরে মধ্যম আর তো কেহ নাই। তাহলে গোবিন্দের পরে ভক্ত শ্রেষ্ঠ, ভক্ত মালা পেল। একবার ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বল যুধিষ্ঠির তাহলে অধম কে হবে? যুধিষ্ঠির বললে তুমি অধম খুঁজে পাওনি, জগতে কাউকে অধম পাওনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার ওই অধম মালা খানি পড়াইয়ে দাও আমারই গলায়। আমার মতো অধম জগতে আর তো কেউ নাই। আমার এ বদনে কোনোদিন আমি করি নাই কৃষ্ণ গুণগান, আমি কৃষ্ণ বলে কোনোদিন ঝরাইনি নয়ন। আমার মতো অধম জগতে আর কেহ নাই। যুধিষ্ঠির বলে অধম মালা পরাও মোর গলায়। নারদ বলে ধন্য ধন্য তুমি বীর যুধিষ্ঠির। আরে লোকে যারে বড় বলে বড় সে বীর, তোমার মতো বীর জগতে আর বা কয়জন আছে? এই জন্য নিজেকে ছোট তুমি ভেবেছ তার কাছে। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজেকে বড় বললে সে বড় কবু নয়। দুর্যোধন নিজেকে সদাই বড় ভাবে, এই জন্য ওর মতো অধম আর কেউ নাই এভাবে। কিন্তু তুমি নিজেকে ছোট ভেবেছ, তুমি ভেবেছ আমি কৃষ্ণ গুণাগুণ প্রভু করি নাই। আমার মতো এ জগতে অধম কেহ নাই। কোনদিন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখি নাই। একবার আমার মতো অধম জগৎ আর কেহ নাই। চিন্তা করেন নারী নরে বলি সমস্থান। নারদ গিয়ে বলে তখন আমারই সদন, হে গোবিন্দ
আমি বুঝতে পারলাম এ জগতে তুমি কেন পাণ্ডব পক্ষে গেলে, কারণ পাণ্ডবদের মতো ভক্ত নাই মহিতলে। আর কৌরব পক্ষে যারা তোরা, তারা তোমায় নাহি মানে, যার কারণে ধ্বংস ওরা ফল জানে প্রাণে। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভার গায়ে, নারদ কথার জবাব কথাই তোমার কহিলাম সবাই। আমার উপরে যদি কারো জগতে ভরসা হয়, তার তরি ডোবে না এই বিশ্বের গায়ে। এই জন্য নারদ মুনি তোমায় করিবা না, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কিছুই দেখো না। শোনো শোনো ছোট্ট কথা, পরিসভার ঠাই অন্তরে অন্তরে ভেবে দেখো তাই। আমার মনে মনে আছে, মনে মনে আছে ভাবো, সে কথার জবাব দেব। গুরু পাণ্ডব দুইজন যুদ্ধ বেঁধে গেল, বসে বসে শোনেন ভক্ত জ্ঞানী দল। কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ দুই পক্ষ দাঁড়ায়, দাঁড়াইয়া শোনেন যত ভক্ত শুধু জয়। দুই পক্ষ দাঁড়াইল, দুই পক্ষ দাঁড়াইল, মাঝখানে ছোট্ট একটা গাছ ছিল, ওই গাছে টোনা টুনি বাস করতেছিল। আরে টোনা বলে টুনি ধরে, চল টুনি যাই উড়ে, এই যুদ্ধে কতবার পরিশোধ হবে। ওরে বাগান হাতে আমাদের জীবনে চলে যাবে। টুনি বলে যাবো না, টুনি বলে যাবো না, আমার বাসায় আছে 5টি ছানা, আমি চলে গেলে আমার বাচ্চা মারা যাবে। আমি সন্তান রেখে যাব না, টুনা বলি তোমার কাছে। তুমি টোনা উড়ে যাও, হ্যাঁ, তুমি টোনা উড়ে যাও, আমি টোনা যাব না, আমি বাচ্চা ছেড়ে যাব না। শোনো টোনা বলি আমি তব স্থান, দেখো রথের পরে দাঁড়ায় আমার কৃষ্ণ ভগবান। আমার গোবিন্দের পরে যদি কারো ভরসা রয়, ওরে তার তরি ডোবে না এই বিশ্বের গায়ে। তখন টোনা বলে টুনির ধরে আমার কথা লবি, তাহলে কি গোবিন্দের ভরসা দিয়ে হেতায় থেকে যাবি? এই যে টোনা টুনির কথোপকথন আমার গোবিন্দ শুনতে পেল। অর্জুনের রথের পরে প্রাণ গোবিন্দ ছিল। ওই যে যে গাছে টোনা টুনির বাসা ছিল ভাই, দুর্যোধনের একটা হাতি এসে দাঁড়ালো ওই জায়গায়। হাতির ঘন্টার নিচে টোনা টুনির বাসা ছিল। একটা বান দিয়ে ওই ঘন্টা কেটে দিল। গোবিন্দ ডেকে বলে অর্জুনের ঠাই, ওই হাতির ঘন্টা অর্জুন কেটে দেওয়া চাই। সঙ্গে সঙ্গে কেটে দিল, সাথে সাথে কেটে দিল। ওই ঘন্টায় বাসা ঢাকা পড়ে গেল। 18 দিন যুদ্ধ হলো, কিছু বুঝিতে না পারে। আরে টোনা টুনি বেঁচে গেল গোবিন্দের কৃপায় সংসারে। এই জন্য গোবিন্দের পরে যদি কারো ভরসা রয়, ওরে তার তরি ডোবে না এই বিশ্বের গায়ে। মনে একবার হরি বল, মনে একবার হরি বল। এই জন্য তোমার কাছে করিলাম বর্ণনা।
বলিতে যাব না, যেভাবে প্রশ্নপত্র করেছিল গান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। বাবাজিরা ছোট্ট একটা গানের আবেদন, সেই গানটা সবাই এবার করিব কীর্তন। ওই গানটা গেয়ে মনে আছে ভাবো, তারপরে দুজনে মিলনে দাঁড়াবো। আয় নারদ তাড়াতাড়ি আয়। নারদের নামও যেমন, ঘোরাফেরাও সেই রকম, আগান বাগান দিয়ে ঘুরে বেড়ায়। এত পুরুষ মানুষ থাকতে উনি মাইয়া ছেলের মধ্যে গেছে, বুঝলো? ঘোড়ার কায়দা দেখছে, ওর নেতা বাতাবে ওই জায়গায় তারাক নেতা আনে নাকি ঠিক নাই। মানে আমার তো দোষের সীমা নাই, রবি কথা কোষ ভগবান অলি যাওয়াই নাকি। হা হা হা, তাহলে গানই গাই। কি গান খুলে যাবো? ননদী। আবার এখন ননদের এটা নিয়ে আনবা মানুষ। ডুবেছে নাই অনেক বাদামার আছে দোকানে, ওরা তো হুরন নয় সিস্টেম দিচ্ছে। হরে কৃষ্ণ সাহাবরে ননদী, ও ননদী যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ঘুষলো তোদের সকল জ্বালা, মুসল কুলের কালি কলঙ্কিনী রাই বলে কেউ দেবে না গালি। ও ননদী 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 ঘুষলো তোদের সকল জ্বালা, মুসল কুলের কালি কলঙ্কিনী রাই বলিয়া কেউ দেবে না গালি। বোঝে আর হবে না কৃষ্ণ কালী গোপন বাসনে, যা ফিরে যা ঘরে ও ননদী ননদী যা ফিরে যা ঘরে। ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো শেষ। ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো শেষ। প্রবাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ। ও ননদী 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 ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো শেষ। প্রবাসে চলেছি আমি রে যেথায় বন্ধুর দেশ। ও যেন দয়া করে সামনে শিকেশ এই আশির দিস মোরে। যা ফিরে যা ঘরে ও ননদী ননদী যা ফিরে যা
ভুলে যা রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে জীবন মরণে আনন্দী বন্ধু নাই রেখে ও ননদি শোনে না ভাবনা ননদি সুরের সঙ্গে মিলে যাবি না ননদি ভুলে জালো রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে জীবন মরণে জীবন মরণে ননদী বন্ধু নাই রে। বিশ্ব পৃথিবী তো অপূর্ব আসলেই তো তাই আমি এসেছিলাম তারে নিয়ে তার ইশারায় আবার যখন চলে যাব খালি হাতে তার ইশারায় তাহলে একমাত্র সে ছাড়া তো আর জগতে আমার কেউ না সন্তান সন্ততি যায় এদের কাউকে আমি নিয়েও আসি নাই আর কাউকে নিয়েও যেতে পারবো না তাহলে জীবনের আশা চাওয়া পাওয়া সাধন ভজন একমাত্র যা কিছু তিনি আমার পরমারাধ্য গোবিন্দ ভুলে জানো তোরা ভুলে জানো রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে ঘরে জীবন মরণে বন্ধুরা ওঝার কুলে লাগে অকুলের ঢেউ কুলে কীর্ত যা ফিরে দাঁড়ে ও ননদি ননদি যা ফিরে দাঁড়ে আমার বিদায় বেলা নদীরে শেষ মিনতি নিও আমার হয়ে শ্যামের কুঞ্জে সাথে প্রদীপ দিও। গানের শেষ পর্বে দাঁড়িয়ে আমি শিশির হয়ে একটা নিবেদন রেখে যাই নিবেদনটা হচ্ছে এই অনুষ্ঠানে আমি আসি বা না আসি আমি থাকি বা না থাকি আমরা কে কখন চলে যাবো কেউ তো জানে না নিবেদন এই যে অনুষ্ঠান গোবিন্দের নামে সূচনা হয়েছে এই অনুষ্ঠান যেন আর কোনোদিন বন্ধ না হয় কিছু না হোক অন্তত নাম দিয়ে গোবিন্দের অনুষ্ঠানটা যেন মজা থাকে হুকুম গান নাও হতে পারে কীর্তন গান নাও হতে পারে কিন্তু গোবিন্দের অনুষ্ঠান যেন বন্ধ না হয়। নিবেদন রাখি কমিটির পায় এই আলো যখন প্রজ্বলিত হয়েছে এই আলো যেন আর কোনোদিন না নেবে এটা আমার যাবার বেলায় অন্তরাত্মা থেকে নিবেদন আমার বিদায় বেলা ননদিরে শেষ মিনতি নিও এই গানটা হচ্ছে মানুষের জীবনের শেষ পরিণতির গান প্রকৃত মা ভক্ত হলে যখন এই দেশ ছেড়ে ওই দেশে রওনা দেয় ননদীর মতো বন্ধু বান্ধব সবাই পাশে এসে দাঁড়ায় না বলে বাবা যেতে হবে না বলে ছেড়ে দে আমি যাবোই আমি বুঝে গেছি গোবিন্দ ছাড়া আমার আর কেউ নাই যাওয়ার সময় বাবা বলছে সন্তানদের কাছে ডেকে যারা ননদীর মতো দাঁড়িয়ে আছে বাধা দিচ্ছে তোমার যেতে হবে না আর বাবা বলছে আমি যাবোই আমি প্রবাসী রওনা দিয়েছি আমার প্রাণ বন্ধু আর দেশ বলে আমার জীবনের চাওয়া কি জানিস আমি চলে যাচ্ছি
যাচ্ছি, তবে একটা চাওয়া সন্তানদের বলে যাই, আমি চলে যাচ্ছি দুঃখ নাই, তবে যে মন্দির গড়ে দিয়ে গেলাম, আমার হরিচাঁদকে রেখে গেলাম, কথা নেই আমি চলে গেল আমার ঠাকুরের মন্দির যেন অন্ধকার না থাকে, আমার গোবিন্দের মন্দিরে যেন পুজো হয়। হরি হরি বল, হরি আমার বিদায় বেলা, বিদায় বেলা নদীবে, আমার এই মিনতি নিও, তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিও। এদিন রসিক্ষণ হরি আমায় দেখিল সরল সেবা, মায়েরা তাহলে এবার মিলন দি, মিলন দি মা, ঠিক আছে বাবারা মিলন দি, সবাই মিলে একটু আমার সঙ্গে গাই। আমি তো একটা আলাদা মিলন গাই, সবাই মিলে সম্মিলিত ভাবে মিলন গাই, কারণ আমরা মিলন মানে কি এই